আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট, এবং আপনি দেখছেন অ্যান্টিবায়োটিক সিরিজ পর্ব 6। আজকে আমরা কথা বলবো একটি অত্যন্ত পরিচিত এবং বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক নিয়ে, সেফোরক্সিম। বাংলাদেশে এই ওষুধটি জেনেট, সেফোমেক্স, অ্যাজিটিল, কিলম্যাক্স, সিফোটিল, সিফো, ফেমোসেভ সহ আরও অনেক ব্র্যান্ড নামে পাওয়া যায়। প্রতিদিন হাজার হাজার রোগীকে এই ওষুধটি দেওয়া হচ্ছে, কিন্তু সঠিকভাবে কি দেওয়া হচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব সেফোরক্সিম আসলে কিভাবে কাজ করে, কোন কোন রোগে এটি সত্যিকার অর্থে কার্যকর, সঠিক ডোজ ও ডিউরেশন কি হওয়া উচিত, কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে এই ওষুধ দেওয়া উচিত নয়। তো বন্ধুরা, মূল আলোচনা শুরু করা যাক। সেফোরক্সিম কি? সেফোরক্সিম হলো একটি ব্রেড ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এবং এটি সেকেন্ড জেনারেশন সেফালোস্প্রিন গ্রুপের সদস্য। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন, সেফালোস্প্রিন মানে কি, কয়টা জেনারেশন আছে? সহজ করে বলি, সেফালোস্প্রিন হলো অ্যান্টিবায়োটিকের একটি বড় পরিবার। এই পরিবারে এখন পর্যন্ত 5টি জেনারেশন আছে। প্রতিটি জেনারেশনের কার্যকারিতা একটু আলাদা। জেনারেশনের উদাহরণ: ফার্স্ট জিন, সেফালেক্সিন গ্রাম পজিটিভ এ বেশি কার্যকর। সেকেন্ড জিন, সেফোরক্সিম গ্রাম পজিটিভ কিছু গ্রাম নেগেটিভ। থার্ড জেন, সেফোটিয়ালক্সন গ্রাম নেগেটিভ এ বেশি কার্যকর। ফোর্থ জিন, সেফেপিম ব্রড স্পেকট্রাম। ফাইভথ জিন, সেফোটারোলিন এমআরএসএ এও কাজ করে। তাহলে বুঝতে পারছেন, সেফোরক্সিম হলো মাঝারি শক্তির একটি অ্যান্টিবায়োটিক, খুব বেশি শক্তিশালী নয়, কিন্তু কমিউনিটি অর্জিত ইনফেকশনের জন্য যথেষ্ট কার্যকর। সেফোরক্সিম দুইটি রূপে পাওয়া যায়। এক, সেফোরক্সিম সোডিয়াম, ইনজেকশন ফ্রম হাসপাতালে আইভি বা আইএম হিসাবে ব্যবহার হয়। দুই, সেফোরক্সিম এক্সিটিল, ট্যাবলেট বা সাসপেনশন ফর্মে মুখে খাওয়ার জন্য। মনে রাখবেন, এক্সিটিল হলো একটি পুরো ড্রাগ, মানে শরীরে প্রবেশ করার পর এটি ভেঙে সক্রিয় সেফোরক্সিমে রূপান্তরিত হয়। কিভাবে কাজ করে? সেফোরক্সিম কাজ করে ব্যাকটেরিয়ার কল ওয়েল সংশ্লেষণ বন্ধ করে দিয়ে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরিতে একটি বিশেষ উপাদান লাগে, পেপটোডোগ্লাইকান। এই পেপটোডোগ্লাইকান তৈরিতে কাজ করে কিছু এনজাইম, সেগুলোকে বলা হয় পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। সেফোরক্সিম এই পিবিপি এর সাথে যুক্ত হয়ে তাদের কাজ বন্ধ করে দেয়, ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি করতে পারে না, ব্যাকটেরিয়া ফুলে যায় এবং মারা যায়। এটি একটি ব্যাকটেরিয়াসিডল অ্যান্টিবায়োটিক, মানে এটি ব্যাকটেরিয়াকে সরাসরি মেরে ফেলে, শুধু বৃদ্ধি আটকায় না। প্রিয় বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিংক আছে। কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে? গ্রাম পজিটিভ, স্টাফাইলোকক্কাস অরকাস, এমএসএসএ, এমআরএসএ নয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস পাইওজিনোস। গ্রাম নেগেটিভ, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরোকেলা ক্যাটারালিস, ই কোলাইস কিছুটা, ক্লেবোসিয়েলা নিউমোনিয়া কিছুটা, নেইসেরিয়া গনোরিয়া। কাজ করে না যেখানে? এমআরএসএ, সিউডোমোনাস অ্যারুজিনোসা, এন্টারোকক্কাস, অবায়বীয় ব্যাকটেরিয়া বেশিরভাগ। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় এমন ইনফেকশনে সেফোরক্সিম দেওয়া হচ্ছে যেখানে এটি কার্যকর নয়। ফার্মাকোকাইনেটিক্স, শরীরে কি হয়? অ্যাবসোরাপশন, মুখে খাওয়ার পর সেফোরক্সিম এক্সিটিল অন্তর থেকে শোষিত হয়। গুরুত্বপূর্ণ কথা হলো,
খাবারের সাথে খেলে এর শোষণ বাড়ে। অনেক রোগী খালি পেটে অ্যান্টিবায়োটিক খান, কিন্তু সেফোরোক্সিম এর ক্ষেত্রে এটি ভুল। খাবারের পর বা খাবারের সাথে খেলে বায়োভিওলাবাইটিস বাড়ে এবং ওষুধ ভালোভাবে কাজ করে। ডিস্ট্রিবিউশন: সেফোরোক্সিম শরীরের বেশিরভাগ টিস্যুতে ছড়িয়ে যেতে পারে। ফুসফুস, কান এবং সাইনাস, মূত্রতন্ত্র, চামড়া এবং নরম টিস্যু, হাড় সীমিত মাত্রায়। তবে সিএসএফ বা মেনিনজাইটিসের এটি ততটা কার্যকর নয়, কারণ ব্লাড ব্রেইন ব্যারিয়ার ভেদ করতে সীমিত সক্ষম। মেটাবলিজম ও এক্সক্লুশন: সেফোরোক্সিম খুব কম পরিমাণে লিভার এ বিপাকিত হয়। এটি মূলত কিডনির মাধ্যমে প্রস্রাবে অপরিবর্তিত অবস্থা বের হয়ে যায়। এই কারণে কিডনি রোগীদের ক্ষেত্রে ডোজ সমন্বয় করতে হয়। হাফ লাইফ প্রায় 1.2 থেকে 1.5 ঘন্টা, তাই এটি দিনে 2 থেকে 3 বার খেতে হয়। কখন দেবেন? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোন কোন রোগে সেফোরোক্সিম সত্যিকার অর্থে কার্যকর? 1. শ্বাসতন্ত্রের ইনফেকশন, একুয়েট ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস। সাইনাসের ব্যাকটেরিয়াল ইনফেকশনে সেফোরোক্সিম খুব ভালো কাজ করে। তবে মনে রাখবেন, বেশিরভাগ সাইনোসাইটিস ভাইরাসজনিত, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়াও ঠিক নয়। ওটাইটিস মিডিয়া, কানের ইনফেকশন। শিশুদের কানের ইনফেকশন এটি প্রথম পছন্দের ঔষধগুলোর একটি। কমিউনিটি অ্যাকোয়ারিড নিউমোনিয়া, সিএপি, হালকা থেকে মাঝারি নিউমোনিয়ায়, বিশেষত হাসপাতালে বাইরে অর্জিত নিউমোনিয়ায় কার্যকর। একুয়েটি এক্সারবেশন অফ সিওপিডি, সিওপিডি রোগীর তীব্র অবনতিতে ব্যাকটেরিয়াল কারণ থাকলে সেফোরোক্সিম দেওয়া যায়। 2. মূত্রতন্ত্রের ইনফেকশন, ইউটিআই। আনকমপ্লিকেটেড ইউটিআইতে সেফোরোক্সিম কার্যকর, বিশেষত ইকোলাই ও ক্লেবসিয়েলা ঘটিত ইনফেকশনে। তবে কমপ্লিকেটেড ইউটিআই বা হাসপাতাল অর্জিত ইউটিআইতে পোলোটার সেনসিটিভিটি অনুযায়ী ওষুধ দেওয়া উচিত। 3. চামড়া ও নরম টিস্যুর ইনফেকশন, সেলুলাইটিস, ইমোপেটিগো ওয়ান ইনফেকশন, এইসব ক্ষেত্রে সেফোরোক্সিম ব্যবহার করা হয়। 4. হাড় ও জয়েন্টের ইনফেকশন, অস্টিওমাইলাইটিস এর প্রাথমিক চিকিৎসায় আইভি সেফোরোক্সিম এবং পরে ওরাল স্টেপ ডাউন থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। 5. গনোরিয়া, আনকমপ্লিকেটেড গনোরিয়াতে সিঙ্গেল ডোজ আইএম সেফোরোক্সিম ব্যবহার হয়, যদিও এখানে রেজিস্ট্যান্স বেড়েছে। 6. সার্জিক্যাল প্রোফাইলেক্স, অস্ত্রোপচারের আগে ইনফেকশন প্রতিরোধে আইভি সেফোরোক্সিম একটি সাধারণ পছন্দ। ভাইরাল ইনফেকশনে যেমন কমন কোল্ড, ফ্লু, কোভিড-19 এগুলো সেফোরোক্সিম সম্পূর্ণ অকার্যকর। তবুও এটি অহেতুক প্রেসক্রিপশন হচ্ছে, এটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটি বড় কারণ। সঠিক ডোজ ও ডিউরেশন, প্রাপ্তবয়স্কদের জন্য সাইনোসাইটিস, ওটোটাইটিস 250 mg দিনে 2 বার 10 দিন। আনকমপ্লিকেটেড ইউটিআই 250 mg দিনে 2 বার 7 দিন। নিউমোনিয়া মিল্ড মডারেটেড 500 mg দিনে 2 বার 7 থেকে 10 দিন। স্কিন ইনফেকশন 250 mg থেকে 500 mg দিনে 2 বার 7 থেকে 14 দিন। সার্জিক্যাল প্রোফাইলেক্স 1.5 গ্রাম আইভি সিঙ্গেল ডোজ। গনোরিয়া 1.5 গ্রাম আইএম সিঙ্গেল ডোজ একবার। শিশুদের জন্য, শিশুদের ক্ষেত্রে সাধারণত সাসপেনশন ব্যবহার হয়। ওজন অনুযায়ী ডোজ 10 থেকে 15 mg প্রতি কেজি দিনে 2 বার। সর্বোচ্চ ডোজ প্রাপ্তবয়স্কদের সমান। কিডনির রোগীদের ক্ষেত্রে ইজিএফআর মিলিলিটার
মিনিমাম ডোজ সমন্বয়। বিষ স্বাভাবিক ডোজ 10 থেকে 20 দিনে 2 বার, 10 দিনে 1 বার। ডায়ালাইসিস প্রতিটি ডায়ালাইসিস এর পর। ইনজেকশন ডোজ সাধারণ ইনফেকশন 750 mg IVIM প্রতি 8 ঘন্টা, গুরুতর ইনফেকশন 1.5 গ্রাম IV প্রতি 8 ঘন্টা, মেনিনজাইটিস 3 গ্রাম IV প্রতি 8 ঘন্টা। ট্যাবলেট সবসময় খাবারের সাথে বা পরে খান, খালি পেটে খেলে ওষুধের কার্যকারিতা কমে যায়। এই ভিডিওটি শিক্ষামূলক। ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতন সেফোরক্সিমেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা যায় পাকস্থলীর সমস্যা, বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা। খাবারের সাথে খেলে এটি কমানো যায়। মাথা ব্যথা, চামড়া হালকা ফুসকুড়ি, কম সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ। সিউডোমেমোব্রেনাস কোলাইটিস দীর্ঘমেয়াদী ব্যবহারে বা অ্যান্টিবায়োটিক শেষ করার পরেও পেটের সমস্যা থাকলে মাথায় রাখতে হবে। সি ডেফিক্যালি ওভারগ্রোথ হতে পারে। লিভার এনজাইম বৃদ্ধি সাধারণত সাময়িক, ওষুধ বন্ধ করলে ঠিক হয়। ব্লাড কাউন্ট পরিবর্তন, ইউসিনোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া বিরল। বিপজ্জনক অ্যালার্জি রিয়াকশন, হাইপার সেন্সিটিভি রিয়াকশন, চুলকানি, ফুসকুড়ি। অ্যানাফাইল্যাক্সি রিয়ার বাট লাইফ থ্রেটেনিং, শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া, মুখ গলা ফুলে যাওয়া। যদি কোনো রোগীর পেনিসিলিনে অ্যালার্জি থাকে তাহলে সেফোরক্সিম দেওয়ার আগে সতর্ক থাকুন। ক্রস রিঅ্যাক্টিভিটি প্রায় 1 থেকে 2%, তবে সিভিয়ার অ্যালার্জি থাকলে এড়িয়ে চলাই ভালো। কখন দেবেন না? সেফোরক্সিম দেওয়ার উচিত নয় যখন 1. সেফালোস্পেরিন বা পেনিসিলিনে তীব্র অ্যালার্জির ইতিহাস আছে, অ্যানাফাইল্যাক্সিস এর ইতিহাস থাকলে এটি অ্যাবসুলেট কন্ট্রিইন্ডিকেশন। 2. ভাইরাল ইনফেকশন, কমন কোল্ড, ফ্লু, কোভিড এগুলোতে দেওয়া অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর। 3. গর্ভাবস্থা ও স্তন্যদান, প্রেগন্যান্সি ক্যাটাগরি বি অর্থাৎ অ্যানিম্যাল স্টাডিতে সমস্যা দেখা যায়নি, তবে মানুষের মধ্যে পর্যাপ্ত গবেষণা নেই, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। 4. গুরুতর কিডনির রোগী, ইজিএফআর অনুযায়ী ডোজ সমন্বয় করতে হবে। ড্রাগ ইন্টারঅ্যাকশন, কোন ওষুধের সাথে সমস্যা? গুরুত্বপূর্ণ ড্রাগ ইন্টারঅ্যাকশন। 1. প্রোবেনেসিড সেফোরক্সিম এর কিডনি দিয়ে নিষ্কাশন কমিয়ে দেয়, ফলে রক্তে সেফোরক্সিম এর মাত্রা বাড়ে। এটি কখনো কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় দীর্ঘমেয়াদী প্রভাবের জন্য। 2. অ্যান্টাসিড, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো সেফোরক্সিম এর শোষণ কমিয়ে দিতে পারে। অন্তত 2 ঘন্টা ব্যবধানে খেতে হবে। 3. ওয়ারফারিন ব্লাড থিনার, সেফোরক্সিম ওয়ারফারিন এর কার্যকারিতা কিছুটা বাড়িয়ে দিতে পারে। যারা ওয়ারফারিন খাচ্ছেন তাদের আইএনআর মনিটর করতে হবে। 4. ওরাল কন্ট্রাসেপটিভ, দীর্ঘমেয়াদী ব্যবহারে জন্ম নিয়ন্ত্রণ বড়ির কার্যকারিতা সামান্য কমতে পারে। 5. অ্যামিনোগ্লাইকোসাইড যেমন জেন্টামাইসিন একসাথে ব্যবহারে কিডনির টক্সিসিটির ঝুঁকি বাড়তে পারে, সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ও সচেতনতা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বর্তমান বিশ্বের একটি বিরল সংকট। বাংলাদেশেও এই সমস্যা দিন দিন বাড়ছে। সেফোরক্সিম সহ যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারে মনে রাখবেন সম্পূর্ণ কোর্স শেষ করুন। একটু ভালো লাগলেই বন্ধ করবেন না, নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না, ডাক্তারের পরামর্শ নিন। পাশের দোকান থেকে একটু কম দাম এর জন্য ওষুধ বদলাবেন না। আগেরবার যে অ্যান্টিবায়োটিক কাজ করেছিল সেটাই এবার কাজ করবে এ ধারণা ভুল।
তো বন্ধুরা, আজকে আমরা জানলাম সেফরক্সিম সম্পর্কে বিস্তারিত। এটি একটি দ্বিতীয় প্রজন্মের সেফালক্সপ্রিন অ্যান্টিবায়োটিক, শ্বাসতন্ত্র, কান, ইউটিআই এবং চামড়ার ইনফেকশনে কার্যকর। খাবারের সাথে খেতে হবে, সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যেন পরবর্তী পর্বের নোটিফিকেশন মিস না হয়। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন।